এ শাবান মাসের গুরুত্ব কত বেশি, লাইলাতুন নিসফে মিন শাবানের গুরুত্ব কত বেশি। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, এ ওসামা হচ্ছে রাসূলের নাতি, রাসূলের কি, রাসূলের ফালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান, তার নাম হচ্ছে ওসামা বিন জায়েদ। সে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সুনান নাসাঈ নামক একটি হাদিসের কিতাব আছে, সে কিতাবের 2357 নম্বর হাদিসে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, হে আমার নানা, আমি শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। হে আমার নানা, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলেন, আপনি রমাদানুল কারিম ছাড়া শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এত রোজা আপনি শাবান মাসে রাখেন কেন? শাবান মাসের কি এমন ফজিলত, কি এমন মর্যাদা আছে যে শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন? ক্বালা যালিকা শাহরুন ইয়াফআলুন নাসু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রমাদানুল কারিম সম্পর্কে খুব সতর্ক। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আছে না নাই? রমাদানুল কারিমে ব্যবসা করে, দোকানদারি করে, কিন্তু সময় মতো জামাতের সাথে নামাজ পড়ার তার সুযোগ হয় না। কিন্তু আল্লাহর বান্দা কি রাখে? রোজা রাখে। তো রমাদানুল কারিমের ব্যাপারে, রোজার ব্যাপারে রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা রোজার ব্যাপারে সতর্ক থাকবে। বলেন সুবহানাল্লাহ। তবে একটি মাস সম্পর্কে, শাবান মাস সম্পর্কে আমার অধিকাংশ উম্মত উদাসীন, অলস। রমাদানুল কারিমে বেশি বেশি ইবাদত করবে, কিন্তু রমাদানুল কারিমকে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাসে আমার উম্মতেরা বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। আর শাবান মাসকে আমি রাসূল ঘোষণা দিলাম আমার মাস, কিন্তু আমার অধিকাংশ উম্মত এই আমার মাস শাবান সম্পর্কে খুব বেশি উদাসীন থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আসলে বাস্তবেই তো আমরা তো উদাসীন নয়। আমরা পিছনের রমাদানুল কারিম ছাড়া যে বাকি আরও 10টা মাস আছে, শাবান মাস বাদ দিলে আরও 10টা মাস আছে, ওই 10 মাসে যেমন টুকিটাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছি, শাবান মাস আসার পর আমাদের ইবাদত বাড়ে নাই, আগের মতোই আছে। রমাদানুল কারিমে একটু বেড়ে যাবে, আবার রমাদানের পর ঈদের দিন থেকে আবার শেষ, আছে না নাই? তো রাসূল বলে আমার অধিকাংশ উম্মত শাবান মাস সম্পর্কে উদাসীন থাকবে। বাইনা রজাবা ওয়া রমাদান, আমার উম্মতেরা একটি মাস সম্পর্কে উদাসীন থাকবে, যে মাসটি রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। তাহলে শাবান মাসের আগের মাস রজব মাস, শাবান মাসের পরের মাস রমাদান মাস। তাহলে রাসূল মধ্যখানে একটি মাসকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, সে মাসের নাম কি? শাবান মাস। যে মাস শুরু হয়েছে, যে মাসের আজকে প্রথম জুমা। এবার ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই মাসের দাম এত বেশি? তখন রাসূল বলে, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আমার উম্মতেরা গত 11 মাসে যত ইবাদত বন্দেগী করেছে, ব্যাংকের মধ্যে, বিভিন্ন অফিসের মধ্যে ক্লোজিংয়ের মাস বলা হয় কোন মাসকে? ডিসেম্বর আর জুন। তো রাসূল বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের আমল নামার ক্লোজিংয়ের মাস হচ্ছে শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। এ গত 11 মাস, গত রমাদানুল কারিম থেকে এ শাবান মাস পর্যন্ত, গত শাবান মাসের 15 তারিখের পর থেকে এ শাবান মাসের 15 তারিখ পর্যন্ত, এই শাবান মাস পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা যত ইবাদত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসে
আল্লাহর দরবারে আল্লাহর বান্দাদের আমল নামা উপস্থিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। কয় বছরের আমল নামা? 1 বছরের আমল নামা আল্লাহর কাছে কোন মাসে নিয়ে যায়? শাবান মাসে। তো রাসূল বলে ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। রাসূল বলে গত শাবান মাসে তো আলহামদুলিল্লাহ ইবাদত আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক বেশি ইবাদত করেছি। এরপরে রমাদানুল কারিমে ইবাদত কম করি নাই। সুতরাং যেহেতু এই শাবান মাসে আল্লাহর কাছে আমল নামা নিয়ে যাওয়া হবে, আমাদের গ্রামের ভাষায় আমরা বলি সামনে পিছনে বান দেই। আগা মাথায় কি দেই কথা বলেন? মাঝখানে যেমন তেমন, মাঝখানে কি উপরে আর নিচে ভালো, মাঝখানে দুর্নীতি। মানে দুর্নীতি করার জন্য বলছি না, মাঝখানে যেমন তেমন উপরে নিচে কি কথা বলেন ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গত রমাদানুল কারিমে শাবান মাস শেষ, তোমার আমল নামা হিসাব শেষ, কিন্তু রমাদানুল কারিমে তো আল্লাহর বান্দা অনেক ইবাদত করেছো। আল্লাহ যখন তোমার আমল নামা যখন আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, প্রথম কোন মাস দিয়ে শুরু? রমাদান। কোন মাস দিয়ে শুরু? রমাদানে আমাদের ইবাদত কম না বেশি? নামাজ কম না বেশি? এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পৃষ্ঠা উল্টালে যখন দেখবে রমজান থেকে শুরু, আলহামদুলিল্লাহ রমাদানুল কারিমের মাসে ইবাদত কম না বেশি? তাহলে আল্লাহ খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন বলেন, আলহামদুলিল্লাহ অনেক দেখেছি, দেখবেন পরীক্ষায় যে ছেলেটা প্রথমে খুব ভালো লেখে, তার প্রতি কি যে পরীক্ষার কাগজগুলো দেখে তার ওই ছাত্রের প্রতি সুধারণা হয়ে যায়, নাম্বার কম দেয় না বেশি দেয়? প্রথম কয়েকটা প্রশ্ন যদি খুব ভালোভাবে লিখতে পারে, আল ইমতিহানু খিদাউন, পরীক্ষা হচ্ছে একটা ধোঁকা। পরীক্ষা হচ্ছে একটা কি ধোঁকা। যে আপনার কাগজ দেখবে তাকে যদি একটু ধোঁকা দিতে পারেন, প্রথমে যদি যে প্রশ্নগুলো আপনি খুব বেশি ভালো পারেন সেই প্রশ্নগুলো যদি আপনি আগে লেখেন, সেটা কি 1 নম্বর প্রশ্ন না 5 নম্বর প্রশ্ন, সেটা আপনার দেখার বিষয় নয়। আমরা যারা পড়াশোনা করেছি তখন আমরা প্রশ্ন নিয়ে দেখতাম এই 8-10টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা আমি সবচেয়ে ভালো লিখতে পারবো। আপনারা যারা পড়াশোনা করেছেন আমার মন বলে আপনারাও এমন চিন্তা ভাবনা করেছেন, কোন প্রশ্নটার উত্তর আমি সুন্দরভাবে লিখতে পারবো, সেই প্রশ্নটা দিয়ে আমরা কি করি? আগে লিখি শুরু করি। তখন দেখা যায় যে পরীক্ষার খাতাগুলো দেখে সে যখন দেখে কয়েকটা প্রশ্নে এই ছেলেটা খুব ভালো লিখেছে, তখন নাম্বার কম দেয় না বেশি দেয়? তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বছরের আমল নামা শুরু করলেন রমাদানুল কারিম দিয়ে। এই রমাদানুল কারিম আর পরের শাবান মাস যদি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় আমল বেশি দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল বলে ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, হে আমার নাতি জায়েদ ওসামা, তুমি কি জানো এই মাসের মধ্যে আল্লাহর দরবারে তার বান্দাদের গত 1 বছরের আমল নামে উপস্থিত করা হয়। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমল নামা এমন সময় উপস্থিত হোক যে সময়ে আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ফেরেশতারা যখন উপস্থিত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, আমার বান্দার আজকের আমল নামার কি অবস্থা? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা গত 1 বছর তো তোমার অনেক ইবাদত করেছে, আজকেও তোমার বান্দা রোজা অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের গুরুত্ব কম না বেশি? আমরা তো এখন দিন দিন আধুনিক হচ্ছি। আমি আবার বেদাতের বিরুদ্ধে খুব কঠোর, শিরকের বিরুদ্ধে আমি খুব কঠোর ভাষায় কথা বলার চেষ্টা করি। কিন্তু আমরা সব জায়গা যদি আমাদের আধুনিকতার সাথে সব কিছু আমরা সংক্ষেপ করতে করতে ইসলামের সহি সুন্নাহর আলোকে যে আমলগুলো আছে সে আমলগুলো যদি আমরা আধুনিকতার নামে সংক্ষেপ করে ফেলি, আল্লাহ এবং রাসূল আমাদের উপর খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। এখন আমরা অনেক সময় বলি শবে বরাত বলতে কিছু নাই। বাস্তবে শবে বরাত বলতে কোনো কিছু নাই। আমরা যে নামাজ পড়ি, নামাজ বলতে কোনো শব্দ কোরআন হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না। নামাজ এটি হচ্ছে ফার্সি শব্দ।
তো কোরআন এবং হাদিস কি ফার্সি ভাষায় নাজিল না আরবি? এরপর এই যে বলেন 1 মাস পরে কি আসতেছে? রোজা। রোজা কি আরবি শব্দ? রোজাও ফার্সি শব্দ। তাহলে রোজার কথা যেভাবে কোরআনে নাই, নামাজের কথা যেমনিভাবে কোরআন হাদিসে নাই, তেমনিভাবে শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই। নামাজের কথা কোরআন হাদিসের মধ্যে আছে সলাত নামে, রোজার কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে সিয়াম নামে। ঠিক তেমনিভাবে শবে বরাত নাই, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত বলতে একটি রাত আছে, যে রাতের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে 1-2 সাহাবী নয়, এই লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে 8 জন সাহাবী হাদিস বর্ণনা করছেন। কয়জন সাহাবী? একজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আন। কয়জন সাহাবী? তাহলে আমরাও এই যে পুরো বাংলাদেশের, সারা পৃথিবীর সব বড় বড় মুফতি যদি এক পাশে রাখেন, আবু হুরায়রার এলেমের সমান হবে না, আবু বকরের এলেমের সমান হবে। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ওনারা একটি হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আমরা 1-2 সাহাবী নয়, 8 জন সাহাবী রাসূলের জবান থেকে আমরা শুনেছি, লাইলাতুন নিসফে মিন শাবান, 15 শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সৃষ্টির দিকে, তার সব ইমানদার বান্দা বান্দীদের দিকে মায়ার নজরে, রহমতের নজরে, ক্ষমার নজরে তাকান। বলেন সুবহানাল্লাহ। কিসের নজরে? রাগের নজরে না ক্ষমার নজরে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা আমল নামায় 2টি অপরাধ নাই। কয়টি অপরাধ? ভাই কথা বলেন, কয়টি অপরাধ নাই? 1 নাম্বার অপরাধ, ইল্লা লিমুশরিকিন, আমার কোন উম্মত যদি শিরক যদি না করে, আও মুশাহিদিন, বাইয়ে যদি হিংসা বিদ্বেষ যদি না করে, এই 2টা অপরাধ যদি আমার কোন বান্দারা আমল নামায় যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে, আমরা যে বলি শবে বরাত, এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা অপরাধ থাকা যাবে না? 2টা অপরাধ। কয়টা অপরাধ? 1 নাম্বার অপরাধ, কোনো অবস্থায় আল্লাহর সাথে কি করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, বাইয়ের সাথে বাইয়ের কোনো শত্রুতা থাকা যাবে। এই 2টা অপরাধ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, এই লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে আমাদের আমল নামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করবে, আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাকে গুনাহ মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি গুনাহ মুক্ত হতে চাই? তাহলে এই লাইলাতুন নিসফে মিন শাবানের শিক্ষা হচ্ছে, কয়টা কাজ করা যাবে না? ভাই কথা বলেন, কয়টা কাজ করা যাবে না? 1, আল্লাহর সাথে কি করা যাবে না। 2, কি করা যাবে না? ভাইয়ের সাথে ভাইয়ের কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। আমরা একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই। তাহলে এখানে আপনারা আপন ভাইয়ের কথা বলেন নাই, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, তুমি বাংলাদেশে বসবাস করো, তোমার আরেকজন, তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন বান্দা আফ্রিকায়, তোমার বাংলাদেশ থেকে শত শত মাইল, হাজার হাজার মাইল দূরে আমেরিকায়
অথবা পৃথিবীর যেই কোনো প্রান্তে আরেকজন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সাথে সে আল্লাহর বান্দার সাথে একটি সম্পর্ক হয়ে গেছে, তুমি আর সে হচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুসলমান বান্দা। সুতরাং তোমরা একজন অপরের কি শত্রু না ভাই? ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনারা যে উম্মত এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব করবে না, একজন আরেকজনকে হিংসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে তাকে কি করে দিবেন? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন মুসলমানের সাথে আরেক মুসলমান দ্বন্দ্ব করেছে না মুহাব্বত তৈরি করেছে? মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মুসলমানেরা হিজরত করেছে কোথায়? মদিনায়। কোথায় কথা বলেন? আরবের মধ্যে এখনো এক একটা পুরুষের একাধিক স্ত্রী আছে না নাই? একাধিক স্ত্রী, ৩-৪ জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রী থাকে। তাহলে তখনকার সময়ে দেখা গেছে স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। স্বামী স্ত্রীর ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে ওই স্ত্রী তালাক হয়ে গেছে। কোনো মুসলমান কোনো বিধর্মীকে বিয়ে করতে পারে না। সাথে সাথে তালাক হয়ে যাওয়ার পর সে পুরুষটা রাসূলের সাথে মদিনায় হিজরত করেছে। রাসূল হিজরত করে মদিনায় চলে গেছে, সেজন্য আল্লাহর রাসূলের ওই সাহাবীও মদিনায় চলে গেছে। এখন মদিনায় যাওয়ার পর তার সাথে কি তার কোনো স্ত্রী কি আছে? এখন বরিশালের কোনো লোক যদি হঠাৎ করে বাসুবাজারে এসে বিয়ে করতে চায়, যাচাই বাছাই করা ছাড়া আপনারা আপনাদের কোনো মেয়ে কি তার সাথে বিয়ে দিবেন? দিবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনায় আসার পর আল্লাহর রাসূলের যে আনসারী সাহাবীরা মদিনায় ছিলেন, যাদের একাধিক স্ত্রী ছিল, সে স্ত্রীদের মাঝে যে স্ত্রীটা সবচেয়ে বেশি সুন্দর, ধরেন একজন সাহাবীর স্ত্রী আছে 2 জন, স্ত্রী কয়জন? এখন 2 জন স্ত্রীর মাঝে যে সবচেয়ে সুন্দর, সে আনসারী সাহাবী ওই সুন্দর স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইকে বিয়ে করার সুযোগ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি শত্রুতার কারণে না বন্ধুত্বের কারণে? তাহলে আল্লাহর রাসূলের সাহাবীরা একজন আরেকজনকে কি পরিমাণ ভালোবাসতেন, একজন আরেকজনকে কি পরিমাণ মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হঠাৎ করে একটা মেহমান এসেছে। কি এসেছে? মেহমান আসার পর সেও মুসলমান, যে মেহমান এসেছে সেও মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পর রাসূল তার ঘরের মধ্যে খবর দিলেন, ঘরের মধ্যে খাওয়ার জন্য কোনো কিছু আছে কিনা। তো আম্মা জানারা ভিতর থেকে খবর দিলেন, ঘরের মধ্যে খাওয়ার মতো পানি ছাড়া অন্য কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আজকে যে মেহমান আমার দরবারে এসেছে সে হচ্ছে আমার মেহমান। তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবে? এই কথা বলার সাথে সাথে প্রতিযোগিতা সাহাবীদের মধ্যে আছে না নাই? সাথে সাথে সাহাবীরা হাত তোলা শুরু করলেন। রাসূল দেখলেন সবার আগে যিনি হাত তুলেছেন তার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলে, হে আমার সাহাবীরা, তোমরা রাগ করো না। সুতরাং তোমরা হাত তুলেছ, সবার আগে হাত তুলেছে আমার আবু তালহা। সুতরাং আজকে আমার এই মেহমান, আমার এই দ্বীনি ভাই, আমার সাহাবী আবু তালহার বাড়িতে যাবে। কার বাড়িতে যাবে? এবার আবু তালহা ঘরের মধ্যে কি অবস্থা তিনিও জানেন না, আসলে রাতের খাওয়া আছে না নাই। আমরা তো এখন আলহামদুলিল্লাহ এক মাসের জন্য যেই পরিমাণ মাছ লাগবে, 1 মাসের জন্য যেই পরিমাণ মুরগি লাগবে, অনেক সময় দেখা যায় এর চেয়েও বেশি আমাদের ফ্রিজে আছে না নাই। আবার 1 কোরবানের গোশত আরেক কোরবান পর্যন্ত খায়, এমন লোক কি নাই? আছে। কিন্তু সাহাবীরা জানতেন না রাতের বেলায় কি খাবে। ওই সাহাবী জানতেন না তার ঘরের কি অবস্থা, আসলে রান্না বান্না কোনো কিছু হয়েছে কিনা। নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বললেন, খাওয়ার কি আছে?
আমরা স্বামী স্ত্রী খাওয়ার মতো খাওয়া নাই, যে পরিমাণ খাওয়া আছে আমাদের ছেলে মেয়ে খেতে পারবে। তো এখন সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার স্ত্রী, আজকে আমার বাড়িতে যে মেহমান এসেছে সে সাধারণ কোনো মেহমান নয়, সে আল্লাহর রাসূলের মেহমান, আমার দ্বীনি ভাই, আমার মুসলমান ভাই। সুতরাং তুমি ছেলে মেয়েদেরকে কোনো রকম বাহানা দিয়ে ঘুম পাড়িয়ে দাও। আল্লাহর রাসূলের মেহমান আমার দ্বীনি ভাই আমার বাড়িতে এসেছে, তার মেহমানদারি করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার এখন যেভাবে ইলেকট্রিক লাইট আছে, তখন কি লাইটগুলো ছিল? আপনারা 40 বছর আগে 50 বছর আগে কি ব্যবহার করছেন? বাতি, কফি, হারিকেন, তা মোমবাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যে পরিমাণ খাওয়া আছে সে খাওয়াগুলো দাও। আমার ভাইয়ের সামনে নেওয়ার পর আমি কৌশলে বাতিটা কি করব, নিভিয়ে দেব, আর বলবো, ভাই আজকে আর আমাদের ঘরে কি নাই, তেল নাই। আসলে তেল আছে, কিন্তু দ্বীনি ভাইকে মেহমানদারি করতে হবে, দ্বীনি ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে, দ্বীনি ভাইকে নিজে না খেয়ে আরেকজন ভাইকে অগ্রাধিকার দিতে হবে। এই মোহাব্বতের কারণে সে কৌশলে সে সাহাবীর সামনে খাওয়া নেওয়ার পর বাতিটা কৌশলে কি করে দিলেন, নিভিয়ে দিলেন। খাওয়া আছে দুইজনের, না একজনে খেতে পারবে সেই পরিমাণ খাওয়া? একজনে খেতে পারবে সেই পরিমাণ খাওয়া। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দ্বীনি ভাইকে বলে, ভাই এখন তো আর বাতি তো নিভে গেছে, এখন কি করব ভাই, একটু কষ্ট করে আপনি খান। তো বলে, ভাই আপনি নেন। হ্যাঁ ভাই আপনি শুরু করেন। আল্লাহর রাসূলের সাহাবী আনসারী সাহাবী খাওয়া শুরু করেছে, আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার বান করে মুখের মধ্যে আওয়াজ করতেছে, যেন সে বুঝে আবু তালহাও কি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের দিন ফজরের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি আপনার কোন সাহাবীর বাড়িতে মেহমান পাঠালেন? আপনার সাহাবী মেহমানের সাথে তার দ্বীনি ভাইয়ের সাথে এমন একটা আচরণ করেছে, যার আচরণ দেখে দুনিয়ার কোনো মানুষ তার আচরণ দেখে নাই, তার ব্যবহার দেখে নাই। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সাথে কেমন ভালোবাসা দেখালো। আপনার সাহাবীর আচরণের কারণে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, আপনার সে সাহাবীর রাতের বেলার আচরণ দেখে আল্লাহ হাসি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুব সুন্দরভাবে হাসলেন। তাহলে আল্লাহ তার বান্দার উপর খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনকে এই পরিমাণ ভালোবেসেছেন। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পানি পানি করে চিৎকার দেওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সে পানির একটা পাত্র নিয়ে, একজন সাহাবী যে সাহাবীটা কিছুক্ষণ পর শাহাদাত বরণ করবে, তাকে খাওয়ানোর জন্য যখন তার মুখের সামনে পানি নিয়ে গেলেন, দেখা গেল পাশের দিক থেকে আরেকজন পানি পানি করে চিৎকার করা শুরু করলো। যে সাহাবীর রূহ বের হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সে সাহাবী এখন মৃত্যুবরণ করবে, এখন শাহাদাত বরণ করবে। সে সাহাবী ইশারা দিয়ে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমার পানির পিপাসা লেগেছে, কিন্তু আমার মন বলে, আমার কানে আওয়াজ আসতেছে, পানি পানি আওয়াজ আসতেছে, আমার মন বলে আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির পিপাসা আরো বেশি লেগেছে। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় সাহাবীর কাছে যাওয়ার পর আরেকজন পানি পানি বলে চিৎকার করা শুরু করলো। দ্বিতীয় সাহাবী বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমাকে পানি পান করানো লাগবে না,
আমার আরেক ভাই আমার চেয়ে বেশি পিপাসার্থ, তুমি যাও আমার ওই ভাইকে পানি পান করাও। তাকে যখন পানি পান করানোর জন্য গেল, তখন দেখে ওই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করেছে। দ্বিতীয় লোকের কাছে আসলো, দেখে উনিও শাহাদাত বরণ করেছে। প্রথম লোকের সাহাবীর কাছে আসার পর দেখে উনিও শাহাদাত বরণ করেছে। একজনও পানি পান করে নাই। একজন ভাই আরেকজন ভাইকে গুরুত্ব দেওয়ার কারণে একজনও পানি পান করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কম ছিল না বেশি ছিল? তাহলে আমরা সে রাসূলের উম্মত দাবি করি, সে রাসূলের অনুসারী দাবি করি, সে সাহাবায়ে কেরামের অনুসারী দাবি করি, কিন্তু নিজে খাওয়ার চিন্তা সব সময় করি, আরেকজন না খেয়ে থাক, এইরকম মন মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে মহব্বত করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, আমার সে উম্মতেরা হতে পারে অনেক গুনাহ করবে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাফরমানি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানে, লাইলাতুন নিসফে মিন শাবানের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সে উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য ভালো কিছু চিন্তা করব না খারাপ কিছু? কথা বলেন। ভালো কিছু চিন্তা যদি আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর একজন বান্দা যতক্ষণ পর্যন্ত আরেকজন মানুষের উপকার করবে, আরেকজন মানুষের কল্যাণে কাজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যদিও তোমার ভাই তোমার উপকার না করে, তোমার উপকার করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের উপকার করে, আমাদের ক্ষতির সম্ভাবনা আছে? নাই। তাহলে দুনিয়ার কোনো মানুষের উপকার করবেন, দুনিয়ার কোনো মানুষকে আপনি সহযোগিতা করবেন, পরবর্তীতে সে আপনাকে সহযোগিতা করবে, সে আপনার অনেক উপকার করবে। এই চিন্তা, এই চেতনা থেকে আমরা আরেকজনের উপকার করব না, আমরা ফলাফল আশা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা ফলাফল আশা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু ফাগফারা লা। হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আল্লাহর রাসূল আমাদেরকে জানান, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণের কারণে আল্লাহ হাসি দিলেন, হাসলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করেছে, এখন দেখে রাস্তার মধ্যে মানুষ কষ্ট পায় এমন কোন বস্তু পড়ে আছে। রাস্তার মধ্যে কি পড়ে আছে? মানুষ কষ্ট পাবে এমন কোন বস্তু রাস্তার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চিন্তা করলো, এ কলার খোসাটা যদি এখানে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা এ কলার খোসার মধ্যে যদি পা রাখে, মানুষটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, কোনো সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাস্তার মধ্যে কাটা পড়ে আছে, মানুষ কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা, এই চেতনা থেকে আল্লাহর কোনো বান্দা যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা যদি দূরে সরিয়ে রাখতে পারে, কি করতে পারে? দূরে সরিয়ে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখারাহু ফাশাকারাল্লাহু ফাগফারা লা। সব সময় আমরা কার প্রশংসা করি? সবাই কথা বলেন, সব সময় আমরা কার প্রশংসা করি? কিন্তু রাসূল ঘোষণা দিলেন, ফাআখারাহু ফাশাকারাল্লাহ। আল্লাহর যে বান্দা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দে, আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করা লাগে না, আল্লাহ স্বয়ং তার ওই বান্দার প্রশংসা করে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার প্রশংসা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, আমাদের সম্মান কমবে না বাড়বে? শুধু আমাদের প্রশংসা করবেন বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগফারা লা। সারা জীবন আল্লাহর নাফরমানি করেছেন, শুধুমাত্র রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, হাত দিয়ে ধরে রাস্তা থেকে একটু রাস্তার পাশে রেখে দিলেন, অনেক বেশি কষ্ট হয়েছে।
কথা অনেক বেশি কষ্ট হয়েছে। রাস্তার মধ্যে একটা কলার খোসা পড়ে আছে, আপনি মানুষ কষ্ট পাবে এই চিন্তা করে হাত দিয়ে ধরে রাস্তার পাশে ফেলে দিয়েছেন। কয় টাকা খরচ হয়েছে? অনেক বেশি কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 20 বছর আল্লাহর নাফরমানি করেছো, 30 বছর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছো, 40-50 বছর আল্লাহর নাফরমানি করেছো। ও আল্লাহর বান্দা, হতে পারে ওই সামান্য কলার খোসা, ওই কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরানোর কারণে ফাগফারালা, আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আমি আরো একবার বলেছিলাম, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন রাবাতাহা ফালা হিয়া তারাকাতহা ওয়ালা হিয়া ফাহামাতহা। বনি ইসরাঈলের একটা মহিলা ছিল, যে মহিলা ছিল খুব নেককার। কি ছিল? নেককার মানে ভালো মহিলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি। কয়েকশো বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, এত বেশি ইবাদত করেছে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। কিন্তু আল্লাহর বান্দি শুধুমাত্র একটা নাফরমানি করেছে। কয়টা? একটা নাফরমানি হচ্ছে দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন রাবাতাহা। সে মহিলার ঘরে একটা বিড়াল ছিল। কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? সে মহিলা কোনো মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি আল্লাহর বান্দি জীবনে কখনো করে নাই। কিন্তু আল্লাহর বান্দি শুধুমাত্র একটা অপরাধ করেছে, একটা বিড়ালকে কষ্ট দিয়েছে। কি? কাকে কষ্ট দিয়েছে? রাসূল বলে, আমাকে আল্লাহ জিবরিলের মাধ্যমে আল্লাহ আমাকে জানালেন, সে মহিলা বিড়ালটাকে খাওয়াও দেয় না, আবার বেঁধে রেখেছে, ছেড়েও দেয়। তুমি খাওয়া দাও না, তাহলে ছেড়ে দাও। তুমি না খাওয়াইলেও অন্য মানুষ খাওয়াবে না? কথা বলেন, খাওয়াবে। সে মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছে, আর বিড়ালটাকে সে মহিলা কোনো খাওয়া দেয় না। এই অবস্থা বিড়ালটা কয়েকদিন না খেয়ে মৃত্যুবরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবীরা, আল্লাহ জিবরিলের মাধ্যমে আমি রাসূলকে জানিয়ে দিলেন, আল্লাহ ওই বনি ইসরাঈলের নেককার মহিলাটাকে আল্লাহ জান্নাত দিবেন না, তার জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে ফেলেছেন। বলেন নাউযুবিল্লাহ। মানুষকে কষ্ট দিয়েছে না বিড়ালকে কষ্ট দিয়েছে? তাহলে বিড়ালের দাম বেশি না মানুষের দাম বেশি? তুলনা চলে? চলে না। বিড়াল আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য একটা প্রাণী, আর আশরাফুল মাখলুকাত কার নাম? মানুষের নাম। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ওই বনি ইসরাঈলের একটা মহিলা সামান্য একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষকে যদি আমরা কষ্ট দেই, মানুষের কল্যাণের চিন্তা যদি আমরা না করি, আমাদের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই নিসফে শাবানের রাতে, 15 শাবানের রাতে, যেমন 15 শাবান কবে? আগামী জুমআ দিন গিয়ে রাত আসলে নিসফে শাবান শুরু হয়ে যাবে। এই নিসফে শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সব ইমানদার বান্দা বান্দীদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার নজরে তাকাবেন। যে বান্দাদের আমল নামায় 2টি অপরাধ থাকবে না। 1 নাম্বার অপরাধ হচ্ছে ইল্লা লিমুশরিকিন, সে শিরিক করবে না। 2য় নাম্বার হচ্ছে আও মুশাহিনিন, কোনো মানুষের অকল্যাণ কোনো কাজ করবে না, কোনো মানুষের ক্ষতি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার সে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেক সময় এই গল্পটা আপনারা অনেক হুজুরের কাছে শুনেছেন, আপনারা নিজেরাও এই গল্পটা মুখস্থ জানেন। বনি ইসরাঈলের একজন ব্যভিচারী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখে একটা বিড়াল মারা যাচ্ছে, মরুভূমির মধ্যে একটা বিড়াল পানির পিপাসায় মারা যাচ্ছে। সে ওই ব্যভিচারী নারী, সে একটা কুকুরকে রক্ষা করার জন্য সে অনেক চেষ্টা করেছে। এবার সে একটা কূপ দেখেছে,
কূপ দেখার পর সে মহিলা তার গায়ের ওড়না খুলে সে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। সেখান থেকে পানি এনে কুকুরের মুখে দিয়েছে। কিসের মুখে দিয়েছে? শুকরের পর সবচেয়ে নিকৃষ্ট পানি হচ্ছে কুকুর, কুকুরের পরে আছে শুকর। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য একটা সৃষ্টি কুকুর, আর সে ছিল ভালো মহিলা, নেককার মহিলা না ব্যভিচারী মহিলা? আর একটু আগে যে মহিলার কথা বলেছিলাম বিড়ালকে কষ্ট দিয়েছে, সে ভালো মহিলা না খারাপ মহিলা? সে ছিল ভালো মহিলা, চলে গেছে জাহান্নামে। আর এই মহিলাটা খারাপ মহিলা। কুকুরের মুখে শুধু সামান্য একটু পানি দেওয়ার কারণে, আল্লাহর সৃষ্টির উপর দয়া করার কারণে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়ারহামুকুম মান ফিল আরদ, তারা যেন জমিনে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে। ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা জমিনে আল্লাহর সৃষ্টির উপর দয়া করবে তাদের উপর আসমানের মালিক আল্লাহ দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। সে ব্যভিচারী মহিলাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, তার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দি হিসেবে আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, তাহলে একটা মহিলা, নেককার মহিলা, কাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেল? আর একটা খারাপ মহিলা কার উপকার করার কারণে জান্নাতে গেল? তাহলে আমাদের সবার জীবনে গুনাহ কম বেশি আছে, আমার জীবনেও গুনাহ কম বেশি আছে। তাহলে আমরা যদি আল্লাহর যে গুনাহগুলো হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, আর ভবিষ্যতে বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের উপকার করতে পারি, আর শিরক মুক্ত থাকতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবানের বরকতে, রমাদানুল কারীমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনার, উনি 5 মিনিট কথা বলবো তো? এই তো আগের টাইমে জুমার নামাজ পড়তে হলে ওনারা তো 5 মিনিট সময় দিন, আমরা ওই গরিতে তো বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রিয় দিনী ভাইয়ারা, তাহলে কয়টা অপরাধ করার জন্য নিষেধ করেছেন? 2টা অপরাধ। 1 নাম্বার অপরাধ কি? ইল্লা লিল মুশরিকিন, কি করা যাবে না। আর 2য় নাম্বার, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো দ্বন্দ্ব রাখা যাবে। তাহলে হাতে আছে কয় সপ্তাহ? 1 সপ্তাহ। কয় সপ্তাহ কথা বলেন? যদি ভাইয়ের সাথে ভাইয়ের কোনো দ্বন্দ্ব থাকে মিটিয়ে নিবেন, রাজি আছেন? আর 2য় নাম্বার হচ্ছে শিরক করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন, হঠাৎ করে মানুষের সুরতে একজন লোক আসলো। যে এসেছে তার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সে কে কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ঘোষণা দিলেন, মাম্মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আপনার যে উম্মত, মাম্মাতা মিন উম্মাতিকা, আপনার যে উম্মত মৃত্যুবরণ করেছে তারা আমলনামায় অনেক গুনাহ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সে অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহর বান্দা একটা গুনাহ করে নাই, যে গুনার নাম হচ্ছে শিরক। যে গুনার নাম কি? আল্লাহর বান্দা শিরক করে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন, দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 2য় কথা হচ্ছে হিংসা বিদ্বেষ করা বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুনের মধ্যে যদি শুকনো কাঠ দেওয়া হয়, রেখে দে না জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দে? ঠিক তেমনি ভাবে আপনারা আমার রোজা, আপনারা আমার সালাত, আপনারা আমার সিয়াম, আপনারা আমার জিকির, আপনারা আমার যত ভালো কাজ আছে, যত ইবাদত আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের হৃদয়ের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, একজনের ভালো যদি আরেকজনের সহ্য যদি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, আল্লাহর যে বান্দার হৃদয়ের মধ্যে হিংসা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারে অনেক বড় ইবাদত গুজার বান্দা, হতে পারে অনেক ইবাদত গুজার বান্দি, এই হিংসার কারণে তার সব আমলগুলো ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দাদের মধ্যে যে ঈমান আছে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের কল্যাণের চিন্তা বাদ দিয়ে যদি হিংসা বিদ্বেষ করা যদি শুরু করে দেয়, তার ঈমানটাকে সেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।